স্টেনলেস স্টিলের স্টিল বুশ 22,000 আরপিএম। এখানে মোটরের গায়ে লেখা আছে, ঠিক আছে, 1600 ওয়াট ক্যাপাসিটি হবে। মেটাল কপলার দেওয়া আছে এবং কি আপনার বল বেয়ারিং স্টেনলেস স্টিল। এই যে আমি এটা কিন্তু চুম্বক রেখেছি, দেখেন এই চুম্বকে কিন্তু ধরবে না, এটা যখন দিবেন এখানে পড়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টিআর স্টোর। আজকে একেবারে হেভি ডিউটি ব্লেন্ডার দেখাবো, যেই ব্লেন্ডারটা হলো সম্পূর্ণভাবে স্টিল বুশের ব্লেন্ডার। আমি একটু দেখাই, এটা হলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের মধ্যে স্টিল বুশ থাকবে। আর এই স্টিল বুশটা কেন হয়, আমরা যে বাসা বাড়িতে ব্যবহার করি সেটার মধ্যে কিন্তু আপনার এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে প্লাস্টিকের বুশ থাকে, সেগুলো কিন্তু আপনার গলে যায়, নষ্ট হয়ে যায় খুব দ্রুত। আর এটা কিন্তু সম্পূর্ণভাবে স্টেনলেস স্টিলের স্টিল বুশ। এই স্টিল বুশের ব্লেন্ডারে আপনার কী কাজটা করা হয়, এটা কমার্শিয়াল ইউজও করতে পারবেন এবং বাসা বাড়িতে ইউজ করতে পারবেন। খুবই চমৎকার একটা ব্লেন্ডার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক প্রবাসী ভাইরা আছে যে বিদেশ থেকে কিন্তু একটা ব্লেন্ডার কিনে নিয়ে আসে। আসলে বিদেশ থেকে কেনার দরকার নেই, বাংলাদেশে কিন্তু ভালো মানের ব্লেন্ডার এখন বর্তমানে পাওয়া যায়। আর এই ব্লেন্ডারটা কেন দেখাচ্ছি, আগেও কিন্তু আমাদের একটা ভিডিও করা ছিল, সেই ভিডিওতে আমি মিনিমাম 1 থেকে 1,500 পিস প্রোডাক্ট সেল করেছি। ইনশাল্লাহ কোনো কমপ্লেন এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এই জন্য কিন্তু নতুন করে প্রোডাক্টটা আবার রিস্টক হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টের আবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করতেছি। আর আজকে যে ব্লেন্ডারটা নিয়ে কথা বলবো সেটা হবে সম্পূর্ণ হবে অরপাট ব্র্যান্ডের 1600 ওয়াট ব্লেন্ডার, যেটা আপনার 22,000 আরপিএম। এখানে মোটরের গায়ে লেখা আছে, ঠিক আছে, 1600 ওয়াট ক্যাপাসিটি হবে এবং কি মেটাল কপলার দেওয়া আছে এবং কি আপনার বল বেয়ারিং, অর্থাৎ এই ব্লেন্ডারের মধ্যে দুইটা বেয়ারিং দেওয়া আছে। এই দুইটা বেয়ারিংয়ের কারণে খুবই চমৎকারভাবে কিন্তু আপনি ব্লেন্ডারটা ব্যবহার করতে পারবেন। আমি একটু আরেকটা জিনিস দেখাই দিই, অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন যে ভাই এই জগটা কি আপনার স্টিল জগ কিনা, এসএসের কিনা। এটা কিন্তু আপনার জং মরিচা পড়বে না, আমরা 100% শিওর। সেই জন্যই কিন্তু আমরা এখানে আজকে দেখাই দিব। এটার মধ্যে আপনার স্টেনলেস স্টিল, এই যে আমি এটা কিন্তু চুম্বক রেখেছি, দেখেন এই চুম্বকে কিন্তু ধরবে না, এটা যখন দিবেন এখানে পড়ে যাবে, ঠিক আছে, চুম্বকটা দিবেন পড়ে যাবে, কিন্তু এটা ধরবে না। এটা কিন্তু অরিজিনাল স্টিলের জগ। আর এটার মধ্যে কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন। একেবারে আস্ত হলুদ, এই যে এখানে যে হলুদ রেখেছি, আস্ত হলুদ আপনি পাউডার করতে পারবেন, আদা রসুন পেস্ট করতে পারবেন এবং কি চালের গুঁড়া, যেটা মেন দরকার সেই চালের গুঁড়াটাও কিন্তু এখানে আপনি পাউডার করতে পারবেন। আর আজকে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা পাউডারটা করে দেখাই দিব ভিউয়ার্সদেরকে। এটা কতটুকু পাওয়ারফুল মোটর সেটা আজকে ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিব এগুলো করে। কেন আমি ভিডিওতে কখনো এগুলো করিনি, আজকে প্রথম করব, করে দেখিয়ে দিব যে এই মোটরটা কতটুকু শক্তিশালী মোটর। এটা কিন্তু দুইটা জগ থাকবে, যেটা বড় জগ এটা হলো 2.7 লিটার ক্যাপাসিটি হবে, আর যেটা ছোট জগ সেটা হবে 0.8 লিটার ক্যাপাসিটি। এটা কিন্তু 100% কপার মোটর থাকবে। আর এটা কিন্তু যে বল বেয়ারিং দেওয়া আছে সামুরাই ব্লেড, এই ব্লেডগুলো কিন্তু হেভি ডিউটি ব্লেড। এটা হবে সম্পূর্ণ 1600 ওয়াট মোটর। এটার মোটর ওয়াট কিন্তু অ্যাকুরেটি থাকবে 1600 ওয়াট এবং 90 মিনিট কন্টিনিউ ইউজ করতে পারবেন। 2.15 এইচপি হর্স পাওয়ার, মানে আপনার 2.5 ঘোড়া মোটর এটা কিন্তু দেওয়া আছে। এই যে জগটা দেখেন সম্পূর্ণ সামুরাই ব্লেড থাকবে এবং কি স্টেনলেস স্টিল, এটাও কিন্তু স্টিলের থাকবে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন পড়ে যাচ্ছে, মানে এটা যখনই আপনি চুম্বকটা দিবেন এটা ধরবে না, কেন এটা নন ম্যাগনেট। এই মোটরের জন্য আপনাকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে। 1 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো, 1 বছরের ভিতরে কোনো টাকা লাগবে না। 1 বছর পর যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা বেয়ার করে এটাকে মেরামত করতে হবে। এটার মধ্যে করে আমরা টেস্ট করছি, টেস্ট করার পর কিন্তু আমরা ভিডিওতে আসছি যেন আমরা পারফেক্টভাবে করতে পারি জিনিসটা। এই যে হলুদগুলো রেখেছি আস্ত হলুদ, এই সম্পূর্ণ হলুদগুলো আমরা আজকে এটার মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, ঠিক আছে, একেবারে ফিনিশিং পাউডার হয়ে যাবে, মানে আপনার দেওয়ার সাথে সাথে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। আর এটা কিন্তু লক সিস্টেম করা আছে। আর এটা কিন্তু চাইলে আপনি দেখা গেছে শুকনা করেছেন, এখন পেস্ট যেটা বাটা বাটা করতে হয় পাটার মধ্যে, বাটা বাটা করবেন, এখান দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা আছে, পানি দিতে পারবেন, সেই সুবিধা ব্যবস্থা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা একটু করে দেখাই কথা না বাড়িয়ে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখি কতটুকু হইলো। দেখেন উপর দিয়ে অলরেডি হলুদ চলে আসছে, ঠিক আছে, পাউডার যেগুলো হয়ে গেছে সেগুলো উপরে চলে আসছে। আর এটা কিন্তু আমরা জাস্ট অল্প সময় করে দেখালাম, আপনারা কিন্তু আরও একটু সময় নিয়ে করবেন। এই দেখেন মোটামুটি অর্ধেক হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? এই দেখেন অর্ধেক হয়ে গেছে, আমরা আর কিছুক্ষণ রাখলে কিন্তু এটা একবারে ফিনিশিং হয়ে যাবে। দেখেন ভাই একেবারে পাউডার হয়ে গেছে, মানে আপনারা অকল্পনীয় যে এটার মধ্যে এই ছোট্ট একটা মেশিনের মধ্যে যে এরকমভাবে পাউডার হবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। দেখেন ভাই ও অসাধারণ। এই যে দেখেন আমি একটু ঢেলে দেখাই জিনিসটা, তাহলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন আপনারা। এই দেখেন একেবারে পাউডার হয়ে গেছে, আমি একটু হাতে নিয়ে দেখাই। দেখেন এই যে ফু দিচ্ছি, দেখেন দেখছেন উঠতেছে, একেবারে পাউডার, ফিনিশিং পাউডার হয়ে গেছে। আপনারা চাইলে, আমরা তো 1 মিনিট করলাম, আপনারা চাইলে আর একটু 2 মিনিট 3 মিনিট করে এটা সময় নিয়ে কাজ করবেন, একেবারে ফিনিশিং পাউডার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার চালের গুঁড়া। আসলে আমাদের চালের গুঁড়াটা কিন্তু খুবই প্রয়োজন, এখন কিন্তু শীত চলতেছে, শীতের মধ্যে কিন্তু আমরা চালের গুঁড়ার পিঠা খাই, ঠিক আছে, ভাপা পিঠা খাই, তারপর চিতল পিঠা খাই, পাটিসাপড়া পিঠা খাই, বিভিন্ন ধরনের পিঠা খাই। চালের গুঁড়াটা মেশিনে করতে হয়, আমাদের মেশিন লাগবে না। আমরা এইরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে চালের গুঁড়াটা করতে পারবেন ইজিভাবে। এই যে দেখেন আমি একটু করে দেখাই, এই ছোট জগটার মধ্যে চালের গুঁড়া করবেন। এই যে চাল দিয়ে দিলাম, একেবারে ফিনিশিং হয়ে যাবে পাউডার, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ আলাম চাল দেওয়া আছে, দেখেন চালগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা লক করে দিব, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু লক করে এই যে ঘুরাই নিতে হবে। এই দেখেন মোটর সহ লক হয়ে গেছে, লক হওয়ার কারণে কিন্তু আপনার মোটরটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। এই যে দেখেন দেখেন কতটুকু সময় দিলাম, মাত্র আপনার 20 সেকেন্ডও হয় নাই কিন্তু। দেখেন ওয়াও, এই যে দেখেন মাত্র 20 সেকেন্ডের মধ্যে আপনার চালের গুঁড়া দিলাম, আলাম চাল হয়ে গেল কি পাউডার। আমি একটু হাতে নিয়ে দেখাই, দেখেন দেখছেন উঠতেছে, মানে এত সুন্দর পাউডার হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। এইরকম ব্লেন্ডার যদি আপনার একটা বাসায় থাকে, আমি মনে করবো যে না আপনার আর ব্লেন্ডার কিনতে হবে না, একটা ব্লেন্ডারের মধ্যে সব ধরনের কাজ করতে পারবেন। আমি একটু পেস্ট করে দেখাই, আদা রসুন পেস্ট করে দেখাবো এখন। এই যে দেখেন আমি এই মোটরটার মধ্যে আদা রসুন পেস্ট করব, যেহেতু আমি সবগুলো 3টা মোটর রাখছি এখানে, 3 মোটর কাজ করে দেখাবো আজকে। এই যে এটা আমি একটু খুলে নেই, এই দেখেন এখানে আমি বড়র মধ্যে আদা রসুনটা ঢেলে দিব, ঠিক আছে। এই যে একেবারে খুব সুন্দরভাবে আদা রসুন পেস্ট করতে পারবেন। যেহেতু আমি এখানে পেস্ট করব, এটার মধ্যে কিন্তু হালকা একটু পানি দিব আমি। এই যে আমি একটু পানি দিয়ে দিই এখানে, ঠিক আছে। একেবারে অ্যাকুরেট পারফেক্ট যেই পাটার মধ্যে আমরা যেই বাটাটা খাই, ঠিক আছে, সেই বাটাটা এখানে কাজ করতে পারবেন। একবার এই যে লক করে দিলাম, অতিরিক্ত পানি লাগলে কিন্তু আপনি এখান দিয়ে পানি দিতে পারবেন, সেই সুবিধাটা এখানে আছে। আমি একটু পালস করে দেখাই এটা। এই যে দেখেন আমি তো দিলাম মাত্র 10 থেকে 15 সেকেন্ড হয়েছে, আপনারা একটু সময় নিয়ে করবেন, আরও পেস্ট হয়ে যাবে। দেখেন ওয়াও, আসলে অসাধারণ ব্লেন্ডার, আসলে এগুলো খুব কাজের ব্লেন্ডার। আমি একটু ঢেলে দেখাই, তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবেন। এই যে দেখেন কতটুকু পেস্ট হইলো, একেবারে পেস্ট, মানে যেটা পাটাতে করতে গেলে মিনিমাম আপনাকে 1 ঘন্টা সময় দিতে হবে, সেই কাজটা আপনি এখানে 1 মিনিটে কাজ করতে পারবেন, এতটুকু সুবিধা। আর এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল, আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা জগ কিন্তু স্টেনলেস স্টিলের মধ্যে হবে। আমি একটু দেখাই, এই দেখেন এই যে চুম্বকটা দেখছেন, এই চুম্বকটা কিন্তু এখানে ধরবে না, এটা সম্পূর্ণ হবে স্টেনলেস স্টিলের মধ্যে। কেন, এটা যদি চুম্বক ধরতো তাহলে কিন্তু এটা লেগে থাকতো, এটা চুম্বক ধরছে না দেখেই কিন্তু পড়ে যাচ্ছে। অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে ভালো মানের ব্লেন্ডার কিনে নিয়ে আসেন, আসলে এত দামি ব্লেন্ডার বিদেশ থেকে কিনে আনার দরকার নেই। এইরকম ব্লেন্ডার কিন্তু এর চেয়ে দামি ব্লেন্ডার এবং ভালো কোয়ালিটির ব্লেন্ডার কিন্তু এখন বর্তমানে বাংলাদেশেই পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন। আর ঢাকা সিটির মধ্যে যদি অর্ডার করতে চান ইনশাল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিব, শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে নিতে হবে।
আর যদি ঢাকার বাইরে নেন অবশ্যই কিন্তু আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন, করলে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। আজকে কিন্তু একেবারে পাইকারি প্রাইসে থাকবে, ধামাকা অফার প্রাইসে থাকবে। আজকে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিওতে চলে আসছি। যাদের খুব দরকার এই প্রোডাক্টটা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন, আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে। যাদের প্রয়োজন অবশ্যই অর্ডার করে ফেলবেন। যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু আপনার 500 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। কুরিয়ার চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে। আজকে ধামাকা একটা অফার প্রাইসে থাকবে। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7500 টাকা, আজকে একেবারে ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব মাত্র 6500 টাকা। 6500 টাকা হলে আমাদের থেকে এই 1600 ওয়াটের এই ব্লেন্ডারটা অর্ডার করে আপনারা নিতে পারবেন। অনেকে অনলাইনকে বিশ্বাস করতে চান না, কেন অনলাইনে এখন বেশিরভাগই প্রতারণা হয়ে গেছে। কেন আমাদের ভিডিওগুলো কপি করে অনেকেই প্রতারণা করতেছে, মানুষের সাথে টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট দিচ্ছে না। যাদের মনে এই বিশ্বাসটা নেই তারা অবশ্যই আমার দোকানে চলে আসবেন। আমার দোকানের নাম হলো টিআর স্টোর। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এবং এই সাইনবোর্ডে যে নাম্বারটা আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না। লেনদেন করলে কিন্তু টিআর স্টোর কোনো দায়ী থাকবে না, এটা কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আর যারা শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন। আমার দোকান নাম্বার হলো 76 বিশ্বাস বিল্ডার, সেকেন্ড ফ্লোর, বি সাইড ক্যাপসুল লিফট টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। এই ঠিকানায় চলে আসবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পরবর্তী মোস্ট আপডেট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।